আরেকজন হচ্ছে পৃথিবীর সবচেয়ে। আরে মিয়া, ও যে রসুল পর্যন্ত আসতে পারছে এটা আবু বকরের জন্য। এই কথা যদি সে হযরতে ওমরের সামনে দাঁড়া বলতো, আল্লাহর কসম হযরতে ওমর এক দিক থেকে তলোয়ার বের করে আরেক দিক থেকে ওর গর্দান উড়াই দিত। আর ওমরের বিচারে আল্লাহ নবীরে ডাক দিয়া কয়, আপনি ঘাবড়ায়েন না, ভয় পায়েন না। ওমর যদি কারো গর্দানও ফালায় দেয়, আল্লাহ পাক ওমরের বিচারের উপরে আল্লাহ রাজি আর খুশি থাকে। ওমরের এলেমের মাত্রা জানেন? ওমরের এলেমের মাত্রা জানেন? বলবো, শুনবেন? কোরআনের আয়াত আপনাদের কষ্ট হইতেছে না তো? বলেন কষ্ট হয়? আরেকবার ইমানের আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে এই তাকবীর গুলো দিলে কি হয়? ইমান মজবুত হয়, ইমান চাঙ্গা হয়, ইমান গুলো উজ্জীবিত হয়। এজন্য মাহফিলের ময়দানে মাঝে মাঝে একটু তাকবীর দেওয়া দরকার আসেনি ইনশাআল্লাহ। এজন্য ভাই আমার, ওমরের ইলম কেমন ছিল? তারপরে সামনের দিকে আগাচ্ছি। আল্লাহ পাকের কোরআনের আয়াত নাজিল হচ্ছে, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকা فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر। একদিকে নবী, একদিকে কাতেব। জিবরাইল আমিন তেলাওয়াত করছে, কাতেব লিখতেছে। আল্লাহ পাক এই পর্যন্ত সুম্মা আনশানাহু খালকান আখর আয়াত নাজিল শেষ। ওমর বৈশা রয়েছে একদিকে, নবী বৈশা রয়েছে একদিকে, কাতেব বৈশা রয়েছে আরেক দিকে। ওমর জিগা, ইয়া রাসূলুল্লাহ থামলেন কেন? নবী কয়, আল্লাহ এই পর্যন্ত আয়াত নাজিল করছে। ওমর আবার জিগায়, আল্লাহ কি এরপরে আর কিছু নাজিল করে নাই? কয় না। আল্লাহু আকবার। ওমর কি কয় জানেন? ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেদিকে শেষ করছে তারপর থেকে আমি শুরু করলাম, আপনি লেখেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীরে ডাক দিয়া কয়, ওগো ওমর যে আয়াতটা বলছে, যে কথাটা বলছে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আপনি ওই কাতেবকে বলে দেন আল্লাহ পাক এটাই নাজিল করছে। ইলমের মাকাম দেখছেন? এজন্য আল্লাহ দুইজনকে দুই রকম বানাইছে। একজন হলো পৃথিবীর সবচেয়ে নরম, আরেকজন পৃথিবীর। এইটা যদি আমি তো রাস্তা দিয়ে ঠিক মতোই যাচ্ছিলাম, হঠাৎ করে আমি ফিনহাসকে দেখলাম ও দাঁড়ায়া ওর অনুসারীদের সামনে কথা বলে। ওই সময় আমি ফিনহাসকে গিয়ে ওর অনুমতি নিয়ে ওর সামনে কথা বলেছি। আমি ওরে জিজ্ঞাসা করলাম, ও ফিনহাস তুমি আমারে বলো, আসমানি কিতাব তোমার ইলম থাকার পরেও তুমি কেন আল্লাহর উপরে ঈমান আনো না? তুমি কেন আখিরি জামানার নবীর উপরে ঈমান আনো না? কারণ তোমার মধ্যে যে কিতাবের ইলম রয়েছে, আল্লাহ পাক ওই কিতাবের মধ্যে আল্লাহ পাক দিয়েছে আখিরি জামানার নবী কে হবে। তাওরাতের যে ইলম তোমার মধ্যে রয়েছে, আল্লাহ পাক বলেছে আখিরি জামানার নবী কে হবে। ইনজিলের যে ইলম তোমার মধ্যে রয়েছে, আল্লাহ পাক বলেছে আখিরি জামানার নবী কে হবে। তাহলে তুমি কেন ঈমান আনো না? ও নবী, ও আপনার উপরে হিংসা করে, হিংসার কারণে ও
ও ঈমান আনতে চায় না। আমি তখন তারে বললাম, ও ফিনহাস, তুমি আল্লাহর উপরে ঈমান আনো, তুমি আখিরি জামানার নবীর উপরে ঈমান আনো। জানেন ও আমারে কি বলে? ও আমারে ডাক দিয়া কয়, তুমি আল্লাহর দাওয়াত আমারে দিলা, যেই আল্লাহর দাওয়াত তুমি আমারে দিলা, তোমার আল্লাহ নিজেই গরিব, নিজেই মিসকিন, নিজেই ফকির। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর শানে যদি কেউ এমন কথা বলে, আমি আবু বকর তো তখন আর নরম থাকতে পারি না, তখন আমি নিজের আর ধরে রাখতে পারি নাই। আমি আর হাম থেকে আমি আসাদ হয়ে গেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কা সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই দিল আর আহাম রহে নাই, আর হাম আর থাকে নাই। এই দিলটা তখনই আসাদ হয়ে গেছে। ও রাসূল, এজন্য আমি আর সহ্য করতে পারি নাই। এত কথা শোনার পরে ফিনহাস পাশের থেকে দাঁড়ায়া কয়, ও মুহাম্মদ, তোমার আবু বকর এতক্ষণ দাঁড়ায়া যেই কথাটা বলল একটাও সত্যি বলে নাই, সবগুলো মিথ্যা কথা বলেছে। এবার আপনি আমাকে বলেন, আবু বকরের নামের শেষে কি? আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে কি জানেন? বলেন না, সিদ্দিক মানে কি? ও বন্ধু আমার, যার নামের শেষেই সিদ্দিক বলা হয়, সে কি কোনোদিন মিথ্যা বলতে পারে? আল্লাহর নবী অবাক হয়ে গেল। আল্লাহর নবী চিন্তা করে, এত বড় কিতাবের এলেমওয়ালা মিথ্যা বলে, কিন্তু আমার আবু বকর তো আমার সামনে কোনোদিন দাঁড়াইয়া মিথ্যা বলতে পারে না। আমার আবু বকর তো কোনোদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়া আবু বকর মিথ্যা বলবে, এটা হতেই পারে না। আবু বকর যখন শুনলো আবু বকরকে মিথ্যাবাদী বানায় দিছে, আবু বকরের মাথাটা নিচের দিকে চইলা গেছে। আবু বকর তো কান্দে আর চোখের পানি ফালায়, আর আল্লাহরে ডাক দিয়া কয়, ও আল্লাহ, আজ তোমার মাহবুবের সামনে আমারে মিথ্যাবাদী বানায় দিছে, আমারে ঝুটা বানায় দিছে। কারণ আবু বকর তো সেই আবু বকর, মক্কার হারমের সামনে, বাইতুল্লাহর সামনে যখন মারামারি হয়, ওই মারামারির মধ্যে নবীরে না পাইয়া কাফেরেরা আবু বকরকে এমন মার দিছে। সিরাতে মুস্তাফা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহির এই কিতাব পড়ে দেখো, ওই আবু বকরকে হারাম আর বাইতুল্লাহর সামনে কাফেরেরা নবীর রাগ সব আবু বকরের উপরে উঠাইয়া আবু বকরকে এরকম মার দেওয়া হয়েছে। আবু বকর যখন বাড়িতে যায়, একদিন চলে যায়, আবু বকরের কোনো হুঁশ নাই, কোনো জ্ঞান নাই। আর 2 দিন চলে যায়, আবু বকরের হুঁশ নাই আর জ্ঞান নাই। 3 দিন চলে যায়, আবু বকরের হুঁশ নাই, কোনো জ্ঞান নাই। সবাই এবার মনে করেছে আবু বকরকে আর হয়তো বাঁচানো যাবে না, আবু বকর হয়তো এবার আল্লাহর রাহে বিদায় নিয়ে চলে যাবে। 3 দিন পরে হঠাৎ করে দেখে আবু বকরের চোখগুলো কেমন যেন নড়ে। সবাই বলে খুশি হয়ে গেছে, দেখো আবু বকরের চোখটা কেমন যেন নড়ে। চোখটা নড়তে নড়তে আবু বকরের চোখ দিয়ে শুধু বায়া বায়া পানি পড়ে। আর আবু বকরের এই 3 দিনের শরীরের মধ্যে খাবার নাই, দাবার নাই। এই অসুস্থ শরীর, এই দুর্বল শরীর নিয়া আবু বকর পিট পিট কইরা মুখ দিয়া কি যেন একটা বলতে চায়। সবাই বলে, দেখো এখন আবু বকর কি যেন একটা বলতে চায়, চোখের মধ্যে পানি আর মুখটা নড়ে, কানটা লাগায়। তখন আবু বকর পিট পিট করে 3 দিন পরে হুঁশ থেকে উঠার পরে প্রথম কথাই আবু বকরের মুখ থেকে বের হয়, আমারে বলো না আল্লাহর নবীর কি অবস্থা, আমারে বলো নবী কেমন আছে, আমারে বলো নবীর কি হালত, নবীর কোনো ক্ষতি তো হয় নাই, নবীর গায়ে তো কোনো আঘাত পড়ে নাই, নবীর সাথে তো কেউ কোনো বেদবি করে নাই। এবার পিট পিট করে বলে,
আমারে আর এখান থেকে উঠাও। আমার পায়ে যদি শক্তি থাকতো আমি তোমাদেরকে বলতাম না আমার একটু নবীর দরবারে নিয়ে যাও, আমি রসুলরে একটা নজর দেখতে চাই। আর ওই মক্কার অবস্থা এত গরম, নবীও ঘর থেকে বের হইতে পারে না, কিন্তু নবীও আবু বকরকে মনে মনে স্মরণ করে যে আমার আবু বকরটা কেমন আছে, আমার আবু বকরটা কোথায় কি অবস্থায় আছে। এই আবু বকর বলে আমারে দুই কাঁধের মধ্যে হাত দিয়া আমারে উঁচা কইরা ঢেলান দিয়ে আমারে নবীর দরবারে নিয়ে যাও। আবু বকর এই দুই ঘাড়ের ভিতরে হাত দিয়া 3 দিন পরে হুঁশ আসার পরে আল্লাহর নবীর দরওয়াজার সামনে দাঁড়ায়া যখন ধাক্কা দেয়, নবী বলে কে? বাইরে থেকে বলে আবু বকর আসছে আপনার সাথে দেখা করার জন্যে। নবী দৌড়ে এসে দেখে আবু বকর দুই ঘাড়ে হাত দিয়া দাঁড়ায়া, নবী চোখের পানি ধইয়া রাখতে পারে না, আবু বকরকে বুকের মধ্যে চড়ায়া। ও বন্ধু আমার, এবার আপনি বলেন এই আবু বকর কি আল্লাহর শানে যে কথাগুলো বলেছে নবীর সামনে কি এই আবু বকর কোনোদিন দাঁড়ায়া মিথ্যা বলতে পারে? ও বন্ধু আমার, ও বন্ধু আমার, এবার আবু বকর মাথার নিচে, আবু বকর কান্দে। এবার আবু বকর এবার মাথাটার নিচের দিকে আবু বকর কান্দে, নবীও দাঁড়ায় রইছে।